দর্শক, ফিরে এলাম আমাদের বাউল শিল্পী শফি মণ্ডলের কাছে। শুনছিলাম তার অনেক কথা। চলুন ফিরে যাই আবারও তার কথা এবং গানে। এখনো হয়নি সন্ধ্যা, কিছু বেলা আছে বাকি, এমন আলোতে চলো নিজ পথে, আপন সাথীকে ডাকি। এখনো হয়নি সন্ধ্যা, যে যার মতো চলে গেছে, তুমি শুধু ভাবছো মিছে। যাবার বেলায় তোমারে ডাকিছে, নীল গগনে পরাণ পাখি। এখনো হয়নি সন্ধ্যা। কি আত্মার একটা শান্তি! লালনের গান আসলে আত্মার শুদ্ধি। এটা শুধু বিনোদনের জন্য নয়, এটা মনকে সাধনা এনে দেয়, আত্মার সবকিছু তৃপ্তি পরিবর্তনের এনে দেয়। হাতিয়ার। দেশ, সমাজ, জীবন সবকিছু পরিবর্তন করে। আপনি ৭৮ সাল থেকে সঙ্গীতের উপর সঙ্গীত করে যাচ্ছেন এবং ইন্ডিয়াতে ৪ বছর শাস্ত্রীয় সঙ্গীত করেছেন। আমার গুরুর কাছে ছিলাম। হ্যাঁ, আপনার গুরুই বলেছে আপনাকে এই পথে আসতে, এই গান নিয়ে। আপনি আপনার গুরুকে ধরে রেখেছেন আর আপনার শিষ্যকে আপনি দিয়ে যাচ্ছেন। এই যে পরম্পরা, ভালোবাসা, এটাই কি লালন? এটাই কি লালনের ধর্ম? এটা একটা ফিউশন বলে, যে মানে আমরা ফিউশনের কথা বলি না, যে একটা যন্ত্রের সাথে আরেকটা যন্ত্রের সম্পর্কের কথা বলি। তো একটা প্রজন্মের সাথে আরেকটা প্রজন্মের একটা সম্পর্ক, এটাও একটা ফিউশন। যে আমি আমার শিশুর কাছ থেকে আমি শিখছি এবং আমারটা দুজনরা মাখামাখি করছি। ওই শিশুটা কখন যে একটা ভালো কথা, অনেক শক্ত কথা বলে ফেলে, এটা আমিও কিন্তু বুঝি না। তারপর ওটা ভাবলে দেখা যায় না, সে ঠিকই বলেছে। আর তাই তো হতে হবে। তার কারণ এই প্রজন্মে যারা আসছে তারা তো অনেক ফাস্ট এই জগৎ। আমাদের মতো স্লো হলে তো তারা চলতে পারবে না। তাই ঈশ্বর তো এই বললাম না, যে বলছে আমি মানুষ সৃষ্টি করেছি, আমার প্রেমের জন্য অনেক কথা এসে যায়। তো এই মানুষ সৃষ্টি করেছে, তাহলে এই মানুষ কোম্পানির মালিক তো সে কি চায়, সেই কোম্পানি কি চায় যে তার প্রোডাক্টিভ মাল বাজারে অচল হোক? সে যখন যা চলে তখন কিন্তু সেটাই পাঠাবে। যেমন ধরেন এই আপনাদের ফোন টোন, যে একটা আসে নোট 1, তারপরে নোট 2, অন্য ফোন এসে কিন্তু বাতিল করছে না, আমি আমারটাকে বাতিল করছি। যেমন নোট 10 আসলো, নোট 7 বাতিল, 8 বাতিল। তো এইরকম আমরা আসলে বাতিল তাদের কাছে। কিন্তু আমরা এখন চলতে হলে তাদের সাথে একটা সমন্বয় করে চললে, ওদেরটা আমার মধ্যে আসবে, আমারটা তার মধ্যে যাবে, আমাদের একটা সমন্বয়তা আসবে। তাই আপনি একজন পিসফুল সোল। আপনার এই যে শান্তি, এটা আপনি সবার মাঝে বিলিয়ে দেন। এই যে মহান কাজটি করতে করতে কি কখনো খুব বেশি কোনো বিপদের সম্মুখীন হয়েছিলেন? বিপদ, আসলে বিপদ কি বুঝি না। তো বিপদের কাছ থেকে তো শিখি। প্রত্যেকটা বলছিলাম না যে সমস্যা, সে সমস্যা তো গুরু যুগে যুগে আসবেই মানুষের সামনে। তারা শিক্ষা দেয়। আমরা মনে করি যে ও আমাকে বিপদে ফেলানোর জন্য আসে, আসলে বিপদে ফেলতে আসে না কেউ। ও আমাকে শিক্ষা দিতে আসে। ওই জায়গায় শক্ত করে দাঁড়ান, ওর সমাধানটাও ওই বিপদের ওই পারে আছে, সেখানে দাঁড়াতে হবে। আর নিজেকে স্বচ্ছ রাখলে না, সেখানে দাঁড়ালে সমাধানটা সেখানে আসবে। তাই বিপদ তো সবসময় থাকবে, বিপদ তো আমার বন্ধু। আমি চলতে চলতে এই জগৎ প্রতি পদে পদে হতেই পারে বিপদ। তো ছন্দপতন না হলে বিপদ হবে না। মানুষ যদি ছন্দপতন হয়ে যায় তখন বিপদ ঘটতে পারে, এবং সেই বিপদ দুঃখ বয়ে আনবে। আবার সেই দুঃখ থেকেও শিখতে হবে, মানুষকে শিখতে হবে। মানুষ শুধুই শিখতে হবে, শেষ পর্যন্ত শিখতে হবে।
আপনার বাবা একজন ইমাম ছিলেন, দীর্ঘদিন তিনি ইমামতি করেছেন। আপনার ভাইরাও অনেকেই এই সঙ্গীতের পক্ষে ছিলেন না। আপনার ছেলেবেলাটা কি করে কাটলো, কি করে এই লালনের সঙ্গীতে এটা আসলেন? একেবারে বুঝতে পারতাম না, তাই যে পক্ষে ছিল না। একবারে বাবা মা পক্ষে না থাকলে এটা হয় না। তো পরিবেশটা পক্ষে ছিল না। একটা ইমাম সাহেবের ছেলে, সে গান করুক, এটা সমাজও চায় না, কেউই চায় না। তো চুপে চুপে হয়তো করতাম। একটা সময় এসে দেখা গেল যে বাংলাদেশ সরকার আমাকে স্বীকৃতি দিল যে তুমি শিল্পী। সেদিন বাবা মাও মেনে নিল, এরকম আর কি। তো তারপরেও সংস্কৃতি, তো সংস্কৃতিকে ভালোবাসে না এমন লোক কম, আর যারা ভালোবাসে না তারা খুবই কঠিন মানুষ। সংস্কৃতি একটা মানুষের জীবনের একটা পূর্ণতা আসে। মানে আমি যেমন বলি, ধর্মর কথা বলি, যে আমি গান করেই, আমার গানই আমার ধর্ম, আমি এটা দিয়েই রুজি করি আর এটা দিয়েই ইবাদত করি। অপরাধ হলো যে মাঝখানে এই যে একটা কাঠের যন্ত্র, এটা বাজানো, একটা ধর্মে বলছে তো এটা হারাম, এটা বাদে করতে হবে। তো ও কি দোষ করলো? ও যদি আমি যা বলি ও তো তাই বলে। আমার বাইরে তো ও কিছু বলতে পারতো, এখন কিছু বলতে পারে না। আমি যা বলবো ও তাই বলবে, ওর তো কোনো দোষ নেই। তাই ঠিক সেইভাবে আমরা নিজেকে তৈরি করছি, মানে ফ্যামিলি থেকে। এখন আমার পূর্বশ্বরী যারা ছিল তারা এই বাউলামিতে আসেনি কেউ। আমার পরের যারা আছে, উত্তরস্বরী, আমার ছেলে মেয়ে, আমরা সবাই বাউলামি করি, আমরা সবাই মিলে গান গাই, সবাই আনন্দ করি। ছেলে মেয়ে তারাও গান করে, আমিও গান করি, মিশে মিশে থাকি আর কি। সব ধর্মেই মানবতার কথা বলা হয়। আপনি কি মনে করেন মানবতা এখনো টিকে আছে বা কমে যাচ্ছে? মানবতা তো আছেই, কমে যাচ্ছে না। লোক সংখ্যা বেড়ে যাচ্ছে, তো এত প্রযুক্তি ছিল না ধরার মতো, এখন তো সব কিছু খুঁটে খুঁটে ধরতে পারছে। তো মানবতা কমে যাচ্ছে না। বললাম না যে পরবর্তী প্রজন্মে যারা আসছে, আমরা যেরকম বাউল, এখন যারা বাউল হচ্ছে তারা কিন্তু শিক্ষিত বাউল। ইউনিভার্সিটি পাশ করে এসে তারা ডক্টরেট করে তারা বাউল হচ্ছে, দোতারা নিচ্ছে, তারা বাউল হচ্ছে। তো তাহলে কমছে না তো, এটা বাড়ছে। একটা সময় দেখা যেত যে লালন ফকিরের মাজারে ছোট্ট একটা দোকান ছিল, একটা লোক একতারা মানে বানাই নিয়ে এসে 4-5টা একতারা নিয়ে দোকান দিয়ে বসে থাকতো। আর এখন হাজার হাজার একতারা প্রতিদিন বিক্রি হয়, এগুলো যায় কোথায়? তো গুরুবাদী মানব ধর্ম বলে কোনো ধর্ম তো নাই পৃথিবীতে। সব ধর্মেই মানবতা আছে। আমরা মানবতার দিকগুলো নিয়ে আমরা সব ভালো কাজগুলো, যেখানে মানুষের সবচেয়ে মানে বাধা দ্বন্দ্ব এগুলো না থাকবে, সেই সব কথাগুলো নিয়েই আমরা পথ চলি। বাউল, আপনি বললেন ভাব, ভক্তি, প্রেম, বিশ্বাস আর বিনয়ী, এটার একটারও ভাষা নাই কিন্তু, দেখেন একটারও ভাষা নাই। ভাবের কোনো ভাষা নাই, ভক্তির কোনো ভাষা নাই, প্রেম বিশ্বাস কারোর ভাষা নাই। তাই ঈশ্বর বলছে যে তুমি মনে মনে যা ভাবো আমি সেটাও জানি। মনের ভাব প্রকাশিত ভাষার সৃষ্টি এ জগতে। আপনি আমাকে বুঝবেন, আপনাকে আমি বুঝবো, এটার জন্য ভাষার দরকার। আর ঈশ্বর আমাকে বুঝবে আমি মনে মনে যা ভাবছি সেটা নিয়ে। আপনার সাথে আমি ঝগড়া করছি, এটা ঈশ্বরের দরকার নাই। আমি কি বলে নামাজ পড়ছি, কি বলে পূজা করছি, এটা ওর জানার ব্যাপার না, এটা আমাদের ব্যক্তিগত কাজ। কিন্তু আমি মনে মনে পাপ করছি, আমি খুব ভালো মানুষ সেজে থাকছি, আমার ভিতরে ভিতরে আপনার প্রতি খারাপ চিন্তা ভাবনা আছে, আরেকজনের প্রতি খারাপ চিন্তা ভাবনা আছে, এইটা তো কেউ দেখতে পায় না। সেজন্য বলছে যে তুমি মনে মনে যা ভাবো আমি তাও জানি, এবং তোমার বিচার যদি আমি করি সেইটার উপরে করব। তাই মানুষ দেখেন না যে একটু যখন নিজে অপরাধ বোধ কাজ করে তখন নিজে অনুতপ্ত হয়। এটাই হলো ঈশ্বরের শাস্তি, এটাই। সাথে সাথে আমরা কি তাহলে আমাদের পাপ পুণ্যের শাস্তি এই পৃথিবীতেই পেয়ে যাব? পাপ পুণ্যের, আপনি কি পাপ করছেন, আপনি কি পুণ্য করছেন, আগে ব্যাপারটা কি, আপনি কি, এটা বুঝতে হবে।
আমি কি এটা বুঝতে হবে, যে আমি ধরেন তাহলে পুণ্য কি, আমি রোজ সত্য কথা বলি, সৎ পথে চলি, হক রুজি করি, মানুষকে ঠকাই না, তারপরে নিয়মিত ইবাদত করি, এগুলো কি আমার পুণ্যের কাজ? এগুলো কিন্তু একটাও পুণ্য না, একটাও কিন্তু পুণ্য না। এগুলো থাকলেই মানুষের জন্ম নিলে এগুলো করতে হবে তাকে। পিতামাতার প্রতি কর্তব্য মানুষ তো পালন করতেই হবে। এটা তো পুণ্যের জন্য করলে সমস্যা আছে। আমি আল্লাহর ইবাদত করব, নামাজ পড়ব, এটা তো আমাকে পড়তেই হবে। পড়তেই হবে মানে এটা আমার কৃতজ্ঞতা বোধ থেকে পড়তে হবে। এখন যদি আমি নামাজ পড়ি, বেহেশত পাবো এই আশায়। লোভী মানুষ, কোরআন শরীফে বলছে লোভী মানুষকে আল্লাহ পছন্দ করে না। যদি আপনি একবার বেহেশতের লোভে নামাজ পড়লেন, দোজখ যদি থেকে থাকে আপনি আগে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোনো লোভী মানুষকে আল্লাহ পছন্দ করে, নিহেতু প্রেমিক হতে হবে। নামাজ অবশ্যই পড়বেন আপনার কৃতজ্ঞতা বোধ থেকে। আপনি ঋণী আছেন সেটাই শোধ করেন, পাবেন কি সেটা তো পরের ব্যাপার, আপনি তো ঋণী। সুতরাং আমরা কোনোটাই পুণ্যের কাজ করি না। আগে মানুষের কাজটাই করতে পারি নাই, এবার পুণ্যের কাজ আবার কখন করব? হ্যাঁ, দয়া করে দয়াল, দয়াবান, মহিমাময় সে দয়া করে আমাদেরকে যেখানে খুশি আমাদের এই কর্মজীবনের থেকে উঠিয়ে সে জায়গায় জায়গায় রেখে দেয়। কারো পুণ্যের ক্ষমতায় কেউ জানে, এক জন্মের পুণ্যে কোনো মানুষ সম্মানিত হবে না। তার কারণ আমি জানি আমি কত পুণ্যের কাজ করি, আমার চেয়ে ভালো কেউ জানে না। সেই আরেকটি গান শুনি তাহলে। এদেশে যা পাপ গণ্য, অন্য দেশে পুণ্যতাই। পাপ পুণ্যের কথায় আমি কারে বা শুধাই। তিব্বত নিয়মানুসারে এক নারী বহু পতি ধরে। এদেশে তা হলে পরে ব্যভিচারী দণ্ড দেয়। পাপ পুণ্যের কথায় আমি কারে বা শুধাই। একজন বলছে শুয়োরের মাংস খাওয়া পাপ, আরেকজন বলছে গরুর মাংস খাওয়া পাপ। পাপ পুণ্যটা এভাবে হয়ে আসছে। পাপ করিতে ভাবে আসে, পুণ্য হলেই স্বর্গবাসী। পাপ পুণ্য আসলে আমরা কি বুঝি না, আর কি করলে পুণ্য হবে সেটাও বুঝি না। যেটা আমার কর্তব্য ছিল সেটাই তো শেষ করতে পারিনি। আমি তো ঋণই আছি, আমি আবার লোন চাই কি করে, তাই না? একটা ব্যাংকে যদি আমি 5 লাখ টাকা ঋণ থাকি, তাহলে ওখানে ওটা শোধ করে লোন চাইতে হবে না? আর আল্লাহও ঠিক ওই রকমই, যে আপনার সাথে আমি ওই যে ইয়েতে দেখা হলো কানাডায় এসে, যে আপা কেমন আছেন, আপা আমার একটু সমস্যা হয়েছে, আপনি আমাকে কিছু টাকা দিতে হবে, আমি বিপদে পড়েছি 200, আপনি খুব লজ্জায় পড়ে দিয়ে দেবেন। আরেকবার এসেও আমি জানি, আরেকবার এসেও আপনার কাছে চাইবো, সেবারও দিলেন। তৃতীয়বার আমাকে দেখলে কিন্তু আপনি দূর দিয়ে হাঁটবেন, যে ওনার সাথে দেখা হলে টাকা চাই। আল্লাহ যদি বারবার আপনি তার কাছে চান, খালি এত চাইবেন কেন? আপনি কর্ম করেন, সে বলছে যে তুমি তোমার যোগ্যতা অর্জন করো, তোমার যোগ্যতা মাফিক জায়গা আমি আল্লাহ পৌঁছে দেব, তুমি তোমাকে তৈরি করো, এইটাই তোমার কাজ। তোমাকে সৃষ্টি করেছে আমার প্রেমের জন্য, কোথায় তোমাকে রাখবো সেটা আমার ব্যাপার, ওই দায়িত্বটা তো আমার নেওয়া ঠিক না। তাই পাপ পুণ্য আমরা বুঝি না। কত যে কিছু জানছি আজ আপনার কাছ থেকে। এই যে আমরা মাঝে মাঝে নিজেদেরকে খুব বড় মনে করি, অন্যের সমালোচনা করি, অন্যের দোষ ত্রুটি ধরি, আমাদের কি সেই অধিকার আছে? আসলে মহাজন যারা বলে যে তুমি তোমাকে চিনিলেই তুমি তোমার রবকে চিনিবে। আমি অন্যের
একটা মানুষ কখনো অন্যের দোষ খোঁজার জন্য সে জন্ম হয়নি, অন্যের সমালোচনাও নয়। মানুষ, একে বলা হয় যে আধ্যাত্মিক যে কথাটা বলি আমরা, যে আত্ম উপলব্ধি, আত্মসচেতন যারা, তারা সমালোচনা করে নিজের, আর অন্যের ভালোটুকু আলোচনা করে। আপনার যেটুকু সমালোচনা করব, আপনার অনেক ভালো দিকও আছে, এটুকু বাদ দিয়ে ওটুকু করি। প্রশংসা করা একটা শক্ত কাজ। তো মানুষের প্রশংসা করতে হয়। প্রশংসা করলে আল্লাহ খুশি হয়, মানুষও খুশি হয়। কারোর সামনেই প্রশংসা করতে হয়, সব সময় প্রশংসা করতে হয়। মানুষকে প্রশংসা করা শিখতে হয়, এটা অনেক সাহস লাগে। আজ সবার সামনে আমরা আপনার অনেক প্রশংসা করছি শফি মণ্ডল। আরেকটা গান শুনি তাহলে। আপনার স্পেশাল কোনো গান আছে নাকি? গান তো আমি সারাদিনই করি, কোনটা গাইবো না এটা আমি নিজেও বুঝি না। তারপরে একটা আছে, মিলন হবে কতদিনে। চাতক ছোট্ট একটি পাখির নাম, সারাদিন জলের উপরে থাকে, অথচ প্রতিজ্ঞা করে বসে থাকে আমি বৃষ্টির জল ছাড়া খাবো না। ত্যাগী পাখি, সাধকের ভাষায় বলে এটা ত্যাগী পাখি, সাধক পাখি। লালন ফকির অনেক গানের মধ্যেই এই শব্দটা। চাতক প্রায় হরিণী চেয়ে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে লুকালে না পায় অন্বেষণ, কালারে হারায় তেমন, কালারে হারায় তেমন, ওই রূপ হেরিয়ে দর্পণে, ওই রূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। যখন রূপ শরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়, লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ভীষণ ভীষণ একটা ভালো লাগার সময়ের মধ্যে ডুবেছিলাম, আত্মার মধ্যে মনে ডুবেছিলাম, ভাবের মধ্যে ছিলাম। ভীষণ ভালো লাগলো। আপনাকে কি বলে আমরা ধন্যবাদ জানাবো সে ভাষাও নাই।
তবুও শেষ করতে হয়, সময় শেষ হয়ে যায়। আপনার কিছু কথা আমাদের নন্দন টিভির জন্য যদি বলেন। প্রথমেই আমার বাউলামি অভিনন্দন নন্দন টিভিকে, আর যারা কলাকৌশলী আছেন সবাইকে আমার ভক্তি জানাচ্ছি। আর এই 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসেও এমন একটা সুন্দর পরিবেশ, আর এই পরিবেশে আমাকে আপনারা নিয়ে এসছেন কিছু বলার জন্য, গান করার জন্য। এই জন্য আমি নিজেকে খুব গর্বিত মনে করছি, গর্ববোধ করছি। আর আমাকে আপনারা সবাই দোয়া করবেন। তবে দীর্ঘায়ু কামনা করছি না কারো কাছে, যতদিন বেঁচে থাকি যেন সুস্থ থাকি, এই দোয়া চাইছি সবার কাছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ আলেকসাই। দর্শক, গান আত্মার প্রশান্তি, আত্মশুদ্ধি করে বাউলের গান। তার সঙ্গে যদি থাকে এমন একজন গায়কী যিনি আজ অনেক দিয়ে গেলেন, যেটুকু দিয়ে গেলেন সেটুকুই যেন পরিপূর্ণ করে পেলাম, তার জন্য রইল অনেক দোয়া, অনেক শ্রদ্ধা। তিনি বেঁচে থাকুক আজীবন আমাদের হৃদয়ে। আবারও দেখা হবে কোনো প্রিয় শিল্পীকে নিয়ে। ভালো থাকবেন, মজমার সঙ্গে থাকবেন। একটা নারকলের মালা, তাতে জল তোলা ফেলা করঙ্গ সে। একটা নারকলের মালা, তাতে জল তোলা ফেলা করঙ্গ সে। পাগলের সঙ্গে যাবি, পাগলের সঙ্গে যাবি, পাগল হবি সঙ্গে যাবি। পাগলের সঙ্গে যাবি, পাগল হবি, বুঝবি শেষে ওরে মন, বুঝবি শেষে তোরা কেউ যাসনি ও পাগলের কাছে, তোরা কেউ যাসনি ও পাগলের কাছে। একটা পাগলামি করে জাত দেয় সে জাতে রে দৌড়ে গিয়ে, ও তারা হরি বলে, ও তারা হরি বলে, তারা হরি বলে, তারা হরি বলে পড়ছে ঢুইলে ধুলার মাঝে। ও তারা হরি বলে পড়ছে ঢুইলে ধুলার মাঝে, তারা হরি বলে পড়ছে ঢুইলে ধুলার মাঝে। ওরে মন ধুলার মাঝে তোরা কেউ যাসনি ও পাগলের কাছে, তোরা কেউ যাসনি ও পাগলের কাছে। তিন পাগলের হলো মেলা নদে এসে, তিন পাগলের হলো মেলা নইদে এসে। ওরে মন নইদে এসে তোরা কেউ যাসনি ও পাগলের কাছে, তোরা কেউ যাসনি ও পাগলের কাছে, তোরা কেউ যাসনি ও পাগলের কাছে, তোরা কেউ যাসনি ও পাগলের কাছে।